থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে, তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এ কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি, জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা,
ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে
দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, আয় প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো, লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও হা হা। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি
দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
জেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল
হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এই রকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও ফুটেজ। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের যে ভিডিওটা, তো আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এমনকি আমার যে সকল ভিডিওগুলো আমি আপলোড দেওয়া হয়েছে বা এখনও পর্যন্ত যে সকল ভিডিওগুলো আপলোড দিচ্ছি, আমার প্রতিটি ভিডিওর শেষে আমার দেয়া থাকে যে সেই ভিডিওটা নিয়ে সমস্ত কিছু বিষয়ে বলা হয়ে থাকে। তো শুধু এটাই নয়, আমার ভিডিও শুরুতেই উপরে একদম উপরটায় লেখা থাকে যে এই ভিডিওটা তোমার কি কি দেখানো হয়েছে বা কোথা থেকে কোথায় যাচ্ছি। তো আমাদের যে এইরকমই যে ভিডিও, তো সেটা নয়, আমাদের এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও থাকছে, তারপর লাইভ স্ট্রিম। এগুলা মোটামুটি লাইভ স্ট্রিমটা মোটামুটি কিছুদিন ছাড়াই করা হয়। তো আর আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তো শুধু যে এই ভিডিওগুলোই দিচ্ছি, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, যখন আমাদের গ্রামের ফাঁকা মাঠ, বড় বড় পুকুর, বন জঙ্গল, মেন রাস্তা, সমস্ত কিছুটাই আমি এরকম ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো এমন শুধু বলতে এরকম, তারপর যে জায়গাগুলো হয়তো আমি কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, মানে দূর দূরান্তে আত্মীয় বাড়ি গেলাম, সেখান থেকেও আমি ভিডিও ফুটেজ করে নিই। আর এমনিতেই কোনোখানে হয়তো বেড়াতে গেলাম, কোনো একটা জায়গাকে ভিডিও বানাতে গেলাম, তো সেই সকল সমস্ত কিছু আপডেট সবার প্রথম চলে আসে আমাদের ফেসবুক প্রোফাইলে। তো আমাদের ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে পূজা লোহার। তো যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি, তো তারা যুক্ত হয়ে যাও আমাদের ডেলি আপডেট পাওয়ার জন্য বা দেখার জন্য। কারণ ওখানে সবাই সাপোর্ট করে, আমাদের ছোট বড় সমস্ত বন্ধুদেরকে সাপোর্ট করা হয় সেখান থেকে। তো আর সেখান থেকে আমাদের সবার প্রথম আপডেট পেয়ে দেওয়া হয় যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কবে কোথায় যাব না যাব, সমস্ত কিছু সেখানে বলা হয়ে থাকে। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তো আমার যে মাসি বাড়িটা, তো সেই নিচেরটা মানে বড় চিমা, হোমগড়ের বড় চিমা, তো সেখানে যেহেতু বাসন্তী পূজা হচ্ছে, তো সেখানকে মানে সবসময় ওখানে থাকা হয়নি। তো এমনি যে টাইমে হয়তো বিকেলবেলায় গেলাম, হ্যাঁ, খাবার সময় হয়তো ফোন করে বললো যে এই ধারে রান্না করেছি, তাহলে সেখানে খাওয়া দাওয়া করতে গেলাম, তার আবার চলে এলাম, এখানেই রেস্ট নিতাম, এখানেই সমস্ত কিছু, এখানেই কাজ করতাম, এখানেই শুতাম। তো ওখান থেকে আমরা কি করলাম, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে ওখানে বেরিয়েছি। তো সেই মাসিদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে খাওয়া দাওয়ার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তো আমরা আজকেই চলে যাব তোমার যে এই ভিডিওটা যেটা দেখলে, সেই ভিডিওটাই মানে সেদিনেই আমরা যাব গোয়ালতোড়। তো গোয়ালতোড় বলতে জিরাপাড়া, তাহলে হোমগড় হয়ে যাওয়া হবে। তো ওটা হোমগড় টু গোয়ালতোড় রোড, সেই রোডেই যাব। তো তার আগেই একটা জায়গা যাচ্ছি এখন, সেটা হচ্ছে তোমার আগরবাঁধ। তো আগরবাঁধে যাব একজনকার সাথে দেখা করতে, মানে সেটা হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের বৌদির বাপের বাড়ি। তো সেখানকেই যাব। তো যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। তো গাড়িতে আমরা ওখান থেকে একটা শর্টকাটের রাস্তা আছে, সেটা দিয়ে যাচ্ছি। আর ওইখানে যে মানে হোমগড়ে ঢোকার আগে যে ব্রিজটা পাওয়া যাচ্ছে, তো সেই ব্রিজটার করে উঠে যাচ্ছি। তো তারপর ওখান থেকে গেলাম, ওখানে কাঁচি রাস্তা, একটু হালকা মতো খারাপ আছে। আর এই দেখতে পাচ্ছ যেটা এদের ফুটবল গ্রাউন্ড মানে মাঠ, তো সেই মাঠেই মেলাটা বসছে। আর এটা এখানে একটা ফিক্সড স্টেজ করে নিয়েছে ইট বালি সিমেন্ট দিয়ে। তো সেখানেই অনুষ্ঠানটা হচ্ছে, অনুষ্ঠান মোটামুটি খুব সুন্দর হচ্ছে। আর যেদিন যেদিন অর্কেস্ট্রা হচ্ছিল, তো সেদিন কি মানে খুব জোরে বৃষ্টি চলে এসেছিলো। তো তার জন্যে সবাই বাড়ি চলে গেছিলো, আর এমনকি ছুটাছুটি করে, আর বৃষ্টি
তারপরে বিদ্যুৎ সমস্ত কিছুই আর কি ইয়ে হচ্ছিল। তো তার জন্য এখন আর কেউ থাকতে চাইছিল না, তাহলে ওই দোকানে যে হোক দুই একটা লোক ছিল। তো তারপর ওখানটাও একটু হালকা মতো করে দেখানো হয়েছে আমার এই ভিডিও ফুটেজের মধ্যে। তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। তো চলে যাওয়ার পর যাই মেন রোডে উঠলাম, যেটা ব্রিজটা, তো সেই ব্রিজের কাছে মেন রোডে উঠলাম। তো ওখান থেকে মোটামুটি 2 কিলোমিটার আগরবান। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো দু সাইডে মাঠ, ফাঁকা মাঠ আর মেন রাস্তা। তো তোমরা তো দেখলেই ভিডিওটা শেষ পর্যন্ত। তো মেন রাস্তা, তারপর ওখান থেকে চলে গেলাম আমরা ওখানে যে করে আগরবাঁধে দাঁড়ালাম। তো দাঁড়িয়ে ওখানে মিষ্টি নিলাম। তো ওখানে মিষ্টি নেওয়ার পর চলে গেলাম। আর আমরা ওখানে বেরিয়েছিলাম মোটামুটি 2:30-3টার দিকে। তো 2:30-3টার দিকে বেরিয়েছি। তো তারপর ওখানে গেলাম। ওখানে যেয়ে কিছুক্ষণ লেট হলো, সবাইকে সাথে দেখা করলাম, ঘোরাঘুরি করলাম একটুকু। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা ভিডিওটা কিছুক্ষণ স্টপ রেখেছিলাম, আর ওটাকে মানে কমপ্লিট করতে পারিনি। তারপর আমরা যখন বেরাই মানে গোয়ালতোড় যাওয়ার জন্য, মানে হোমগড় থেকে গোয়ালতোড়, তো ওখানে কিছু ফল বা এইসব কিছু নিয়ে নিলাম। তো ফল টল এটা সেটা নিয়ে নেওয়ার পর আমরা ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারপরে যে রাস্তাটা, তো সেই রাস্তাটার সামনে আশেপাশে জঙ্গল আর পুরো একদম ইয়ের মতো রাস্তা খুব সুন্দর। ওখানে কোনো খালডোব বাম্পারও খুব কম আছে। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরে যেটা বলে যে 12 মাসের যে জঙ্গল, তারপরে হোমগড় থেকে বেরিয়ে তো কিছু কিছু যে গ্রামগুলো, তো গ্রামগুলোর নামগুলো ঠিকঠাক জানি না। তাহলে মানে হোমগড় থেকে যেটা গোয়ালতোড়ের রোড, তো সেই রোডে আমরা চলে গেলাম। আর এমনিতেই বিকেল হয়ে গেছে, আর মেঘটাও হালকা হালকা দেখা যাচ্ছে। তো এখন মেঘ যদি দেখায়, এই যেহেতু এই চৈত বৈশাখ এইসব মাসগুলোতে, তো ঘর থেকে বেরোনোটা একদমই উচিত নয়। কারণ এখন মানে জল যদিও কম হচ্ছে, তো তার মধ্যে হচ্ছে শিলাবৃষ্টি, এমনকি ঝড়। তো সেই কারণে আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর আমরা হোমগড়ে কিছু মানে এমনি ফল, কলা, মিষ্টি এসব কিছু কিনে নিলাম। তো সব কিছু কিনে নিয়ে, আর আমাদের যেহেতু আগে একটা হেলমেট ছিল, এখন দুটোই হেলমেট নিয়ে নিয়েছি। তাহলে এখন যে নতুন হেলমেটটা নিয়েছি সেটা আমি নিচ্ছি, আর যেটা আগের হেলমেট ছিল তো সেটা ও নিয়েছে। তো আর খেপি ছিল আমাদের সামনেই, তাহলে সামনের দিকে ছিল। তো তারপর সামনের দিকে থাকার পর তাহলে ইয়াটাও একটুকু মানে হচ্ছে। আর আমাদের যে স্কুটি গাড়িটা, তো স্কুটি গাড়িটার মানে পিছন দিকটা একটু উঁচু টাইপের। তাহলে যে বাম্পারগুলা সেগুলা যখন হয়, তখন কি হয় মানে এগিয়ে এগিয়ে চলে আসে। তো আমি খুব আস্তের মধ্যেই যাচ্ছিলাম, তেমন একটা কোনো স্পিডে যাইনি। তো তারপর হোমগড়টা বেরিয়ে যে ছোটোখাটো কতগুলো ঘর বাড়ি, তারপরে দোকান দু একটা, তো সেখানটা পেয়ে গেলাম একটা জঙ্গল। তো সেই জঙ্গলের যে ভিডিও ফুটেজটা একদম মারাত্মক। তো তোমরা তো দেখলেই। তো তোমরা যেহেতু দেখেছো, তোমাদেরকে বলার কিছু নেই। তো তারপর আমরা মানে ওখান থেকে জঙ্গলটা পেরিয়ে গেলাম। তার জঙ্গলটা পেরিয়ে যাওয়ার পরে যেটা বলে যে গ্রামটার নাম কি 12মাসা। তো সেখান গেলাম। তারপরে 12মাসায় যে জঙ্গলটা ঢোকার পরে তারপরে একটু এগিয়ে যেই, তো ওখানে রাস্তার দু সাইডে ঘর বাড়ি। আর এই যে যে জঙ্গলটা, তো জঙ্গলটার এত সুন্দর যে ভিউ আসছে সেটা বলার নয়। তোমরা তো ভিডিওর মধ্যে দেখলে, এইখানে যদি শর্ট ভিডিও বানানো হয় তো এত সুন্দর লাগবে যে সেটা বলার নয়। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আর আমি ভিডিওটা তারপর কিছুক্ষণ যে করি জঙ্গলের কাছেই ভিডিওটা শেষ করে দিয়েছি। কেননা এই ভিডিওগুলো আমি রেকর্ডিং করিনি, তোমাদের পূজা দিদিভাই রেকর্ডিং করেছে। আর আমি গাড়ি চালাচ্ছিলাম, আর এখন আমাদের গাড়ির মধ্যে এখনও কোনো মোটিফাইড করা হয়নি যে ক্যামেরা দুটো স্ট্যান্ড লাগানো হবে। তো আমি ভাবছি যে কি করা যায় বা কবে যাওয়া যায়। তো দেখি আজ তোমার যাবো বলতে সেই সোমবার দিকেই যাব। তো তখন সমস্ত কিছুটা আর কি
করে দেখব যে কি হচ্ছে না হচ্ছে। যদি হয়, যদি বলে যে হবে, তো তাহলে করে নেব। আর তখন আরও ভিডিও ফুটেজগুলো খুব সুন্দর আসবে যদি একটা স্ট্যান্ড নিয়ে নিই। তো যাই হোক, তো ভিডিওটা আমরা ওখানেই শেষ করে দিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই আশেপাশের যদি কোনো বন্ধু দেখে থাকো তো তারাও জানাবে। আর এই ভিডিওর মধ্যে যদি ভুল কথা বলা হয়ে থাকে, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল দেখানো হয়ে থাকে, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে কি হবে, তাহলে দ্বিতীয়বার ওই ভুলটি আর হবে না। এমনকি যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তো তাদেরকে বলি যে আমার এইখানে যে সাবস্ক্রাইব চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো টাটা।